তাহলে আমাদের বাংলাদেশি কন্টেন্টটাকে আমরা কিভাবে ওইরকম গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি? আমাদের ভালো ইংলিশ সাবটাইটেল করতে হবে। আর কি করতে হবে? এখন মালয়ালম বলেন অথবা কোরিয়ান বলেন, সেখানে হচ্ছে কি আমরা ওদের দেশি কন্টেন্টটাকে আলাদাভাবে একটা স্পেসিফাই করতে পারি, বিকজ ওরা ওদের মানুষের গল্প বলে। সো প্যারাসাইটে একটা কোরিয়ান কালচারটাকে রিফ্লেক্ট করে, মালয়ালমে কেরালার একটা মানুষের অ্যাসপিরেশনটা ওই গল্পে আছে। যখনই হচ্ছে কি আমাদের কালেকটিভ অ্যাসপিরেশনসগুলো একটা গল্পে থাকবে। ওয়াই ডু উই লাইক মহানগর? বিকজ ওইটার যেই ওই সিস্টেমের ভিকটিম আমরা, সো আমাদের কালেকটিভ রেজটা ওটাতে কাজ করে। সো তখন মনে হয় এটা আমাদের আপন গল্প। এটা হচ্ছে কি যারা হচ্ছে গিয়ে আমরা ওই দেশের মানুষ, আর বাইরের দেশে হচ্ছে গিয়ে যখন দেখে তখন ওই সোসাইটিটাকে একটু চিনতে পারে। ওই কিউরিয়াসিটির জায়গায় হচ্ছে গিয়ে মালয়ালম বলেন অথবা কোরিয়ান, সেখানে হচ্ছে গিয়ে টার্গেট ভালো করতে পারছে আর কি। আর কোরিয়ানের বিষয়টা একটু আলাদা, ওরা যেই গল্পটা বলে, যেই থিমটা চুজ করে, সেটা অনেক ইউনিভার্সাল ইন নেচার। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি বাংলাদেশি অথেন্টিক গল্পটা বলতে পারি, তাহলেই আসলে মানুষ লোকাল গল্পটা বলতে পারে। লোকাল গল্পটা, তো এইটার প্র্যাকটিসটা আমরা কিভাবে আরেকটু বাড়াইতে পারি, বা এখনো কি পুরোপুরি সবগুলা গল্পই আমরা লোকাল মানে অথেন্টিক ভাবে বলতে পারতেছি? আমাদের কিন্তু একটা ভালো ইন্ডাস্ট্রিও লাগবে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু ইন্ডিয়ার টোটাল ইয়ার বাইরে কিন্তু হয়নি। হঠাৎ করে মালায়ালাম ইন্ডাস্ট্রি এই জায়গায় যায়নি, দীর্ঘদিনের ইন্ডাস্ট্রির মধ্যে থেকে অনেক অসংখ্য সিনেমা হতে হবে, তার মধ্যে থেকে ৮-১০টাই হবে গ্লোবালি ইয়ার মতো। মানে সো এই জিনিসটা থাকতে হবে। এটা তো একটা কমপ্লেক্স আর্ট ফর্ম, সবারই ইনপুট লাগে, মানে অনেককেই বাঁচতে হবে। তো শুধুমাত্র একা ডিরেক্টর ভেবে নিয়ে এসে যে সকালে ক্যামেরা নিয়ে বেরিয়ে গেলাম তো হবে না। তো পুরো ইন্ডাস্ট্রির মানুষ সবাইকে মিলে, তো ইন্ডাস্ট্রিটা সাস্টেইনেবল ইন্ডাস্ট্রিতে লাগবে। তো আমাদের তো সেই ইন্ডাস্ট্রিটাই, ফিল্ম ইন্ডাস্ট্রিটাই তো নাই। মানে আমরা স্টিল এখনো এখানে যারা আছে আমরা সবাই দলছুট নির্মাতা, কিন্তু কারণ দলছুট কেন? কারণ আমরা খুব ভেরি ইন্ডিভিজুয়ালিস্টিক স্টাইলে বানাই। আমরা কোনো ইন্ডাস্ট্রি সাপোর্ট বা ইন্ডাস্ট্রির প্রজেকশন এগুলোর কোনো সার্কেলের মধ্যে আমরা নাই। সো এই দলছুট জায়গা থেকে দলছুট হয় যখন আসলে আপনি মেইন স্ট্রিম স্ট্রং থাকলে তখন দলছুটে যায়। আমরা দলছুটটাই স্ট্রং, মেইন স্ট্রিমটা আমাদের এখনো রেডি হয়নি। সো এটাও রেডি হওয়াটা আসলে দরকার। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে ফেইল করার সুযোগ দিতে হবে আর ইন্ডাস্ট্রির ব্র্যান্ড ভ্যালুটাও লাগে যে বাংলাদেশের সিনেমা আর কেমনই হবে। প্রথমেই যদি আমি দর্শক হিসাবে যদি দেখি যে ওভাবেই এটা আর কেমন হবে, আমি মালায়ালাম ইন্ডাস্ট্রি প্রথমেই আমি একটা রেসপেক্টের জায়গা থেকে দেখে বসে দেখছি কোরিয়ান ভালোই হবে। সো যখনই আমি অ্যাজ অ্যান অডিয়েন্স আমি দেখতে যাচ্ছি, সো এটা কিন্তু সাইকোলজিক্যাল চেঞ্জ, অনেক কিছুই মনে হয় যে এইটা ভালোই লাগছে, বা কোরিয়ান কন্টেন্ট দেখলে জানি এটা আউট অফ দ্য বক্স এরকম কিছু। এটা একটা জায়গা, সো আমাদেরও সব সামগ্রিক একটা জানা।